হাইপার টেনশন কাদের বেশি এফেক্ট করছে? শুধু কি মেলদের ক্ষেত্রে করছে, ফিমেলদের ক্ষেত্রে করছে না? উভয়ের ক্ষেত্রেই কিন্তু হাইপার টেনশন দেখা যাচ্ছে এবং এটা ঘরে ঘরে। দেখুন, হাইপার টেনশনের কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে কোনো কজ পাওয়া যায় না, যে কেন হাইপার টেনশনটা হলো তার কোনো কারণটা পাওয়া যাচ্ছে না, আননোন কজ থেকে হাইপার টেনশন হচ্ছে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় এসেনশিয়াল হাইপার টেনশন। হাইপার টেনশনেরও কিন্তু অনেক ভাগ আছে এবং আপনি কোন স্টেজে আছেন, মানে মাইল্ড হাইপার টেনশন, মডারেট হাইপার টেনশন, সিভিয়ার হাইপার টেনশন, এরকম ভাগ আছে। আপনি কোন স্টেজে আছেন তার ওপর ডিপেন্ড করে কিন্তু আপনার ট্রিটমেন্টটা হবে। যেমন ধরুন, আপনি যদি মাইল্ড হাইপার টেনশনে আছেন, মানে একদম প্রথম দিকে, তখন কিন্তু আপনার যে ট্রিটমেন্টটা হবে সেটা জেনারেলি হবে আপনার বিহেভিয়ারাল টেকনিক্সের ওপর, আপনার সোডিয়াম রেস্ট্রিকশন, আর কিছুটা হবে হচ্ছে আপনার ডায়েটের দিকে নজর দিতে হবে। এই সময় ড্রাগসের জেনারেলি কোনো রকম প্রয়োজন হয় না। আর মডারেট হাইপারটেনশনে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার নিউট্রিশনাল থেরাপির সাথে সাথে আপনার ড্রাগ স্টার্ট হয়ে যাবে। আর সিভিয়ার হাইপারটেনশনের সাথে তো আপনাকে সোডিয়াম রেস্ট্রিকশনসের সাথে সাথে পটাশিয়াম অনেক সময় রেস্ট্রিকশন করতে হয়, ড্রাগস তো চলে, এবং নিউট্রিশনাল যে থেরাপি অর্থাৎ যে রোজকার যে ডায়েটটা সেটা কিন্তু অনেক স্ট্রিক্টলি আপনাকে মেনটেন করতে হবে। আপনার হাইপার টেনশনটা কোন লেভেলে আছে, সেটা মাইল্ডে, মডারেটে, সিভিয়ারে, তার ওপর ডিপেন্ড করে কিন্তু আপনার ট্রিটমেন্ট হবে। তো এটা আমাদের কিন্তু মাথায় নিয়ে নিতে হবে যাদের হাইপার টেনশন আছে, যে সবার ক্ষেত্রে সমান নয়।